ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবর রাজনৈতিক উদ্দেশ্যে দিন-ই-ইলাহি নামক এক মিশ্র মতবাদ প্রচার করেন। এটি ইসলামের মৌলিক বিশ্বাস ও সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত এক বিভ্রান্তিকর পথ ছিল। রাজদরবারে সম্রাটকে সিজদা করা বাধ্যতামূলক করা সহ শরীয়তের বিধানগুলোকে বিকৃত করা হয়, যা উম্মার জন্য এক চরম আধ্যাত্মিক সংকট তৈরি করে। এই ক্রান্তিকালে ভারতের সিরহিন্দে আবির্ভূত হন শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহ, যিনি মুজাদ্দেদে আল-ফেসানি হিসেবে পরিচিত। তিনি তলোয়ারের বদলে কলম ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বাতিল মতবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর তাঁকে রাজদরবারে সিজদা করতে বাধ্য করলে তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন এবং কারাবরণ করেন। তার অটল বিশ্বাস ও আধ্যাত্মিক প্রভাবে শেষ পর্যন্ত সম্রাট নিজের ভুল বুঝতে পারেন এবং তাকে সসম্মানে মুক্ত করেন। এভাবেই হযরত মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহ আকবরের রোপণ করা বিভ্রান্তির বীজ উপড়ে ফেলে ইসলামের বিশুদ্ধ ঝান্ডা পুনরায় উত্তোলন করেন।